ঘরে যদি ছোট বাচ্চারা অসুস্থ থাকে দেখবেন কোনো মাই কোনো কাজ শেষ করতে পারে না। কাজ আরো দ্বিগুণ বাইরা যায়। আর বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের মন এমনিতেই খুব খারাপ থাকে। তার মধ্যে হচ্ছে সংসারের কাজ সবকিছু তো এক হাতে সামলানো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। সকালের নাস্তায় রুটি আর ডাল করে নিলাম। আর আমার ছেলেটা কয়েকদিন ধরে অনেক অসুস্থ। জ্বর, ঠান্ডা, কাশি সবকিছু মিলাই একটু বেশিই অসুস্থ হয়ে গেছে। আর ওর ঠান্ডা লাগলে সবসময় ওরে নেবুলাইজার করে ভালো করা লাগে, কারণ সে ওষুধ খাইতে চায় না। আর ওষুধ যদি খাইতো আমার জন্য একটু সুবিধা ছিল। আর এত বিরক্ত করে, কুলের থেকেই নামে না, শুধু মায়ের কাছে থাকবে। আর আমি কোনো কাজও করতে পারি না। রান্না বান্না করতে আসলেও দেখা যায় ওই সময়টা কান্নাকাটি করে। একটু ঘুমাইলে যদি রাইখা রান্না করতে আসি তখন দেখা যায় কাশি উঠে, কাশি উঠলে আর ঘুমাইতে পারে না। তো এই কাশির কারণেই সে মানে এত বমি করে, কাশি থাকলেই সে বমি করে। আর বমি করলে একদম বিছনা-টিছনা কাপড় সব ভরাইয়া ফেলে। এইগুলাই করতেছে কয়েকদিন ধইরা। আর কালকে রাতে এত জ্বর ছিল, জ্বরের কারণেও ঘুমাইতে পারে নাই। আর আমি তো একদমই ঘুমাইতে পারি না, কারণ বাচ্চা অসুস্থ থাকলে আমার চোখে ঘুম ধরে না। আমার এত টেনশন হয় আর মন মানসিকতা একদমই খারাপ থাকে। কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজ করতেও ইচ্ছা করে না। কারণ আমার কলিজাটা অসুস্থ হইছে, এত অসুস্থ হইছে যে তারে মানে নেবুলাইজার করতেছি, ওষুধ খাওয়াইতেছি। সবকিছু মিলাইয়া মানে আমার খুবই মন মানসিকতা খারাপ, ভাল লাগতেছে না কোনো কিছুই। আপনাদের সাথে যেহেতু ডেইলি ব্লগগুলা শেয়ার করি, এর জন্য ভাবলাম যে আমার প্রিয় মানুষদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আসলেই মন ভালো না থাকলে কি হবে? কাজ যেহেতু মানে মোবাইলে করি, ভিডিওগুলা যেহেতু দেই, ভাবলাম যে সুখ-দুঃখ সবকিছুই শেয়ার করা উচিত। এর জন্যই ভিডিওটা করা। আর আমার ছেলেটা অসুস্থ হইলে না আমার কেন যে এতটা খারাপ লাগে, আমার খুব অসহায় লাগে। আমার মানে যে বাচ্চাই অসুস্থ হোক, ছেলে, মেয়ে, আমার খুবই অস্থির লাগে। কেমন জানি বুকের মধ্যে খুব খারাপ লাগে। আর অসুস্থ তো বাচ্চারা হবেই, কারণ শরীর থাকলে তো বড় ছোট নাই, সবাই অসুস্থ হইতে পারে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো এর জন্য আরও একাকিত্ব কেমন জানি লাগে আসলে। একা বাচ্চা মানুষ করা কতটা যে কষ্টের একটা মাই শুধু বুঝে, যারা একা বাচ্চা মানুষ করে। আসলে খুব কষ্ট হয়। আমার ৩ টা বাচ্চা মানুষ করতে আমার এত কষ্ট হইছে যেটা বলার মতো না। আর আমার বাচ্চারা আমারে ছাড়া কিচ্ছু বোঝে না। শুধু মায়ের কুল, মানে যেনে যাবো সেইখানেই বাচ্চারা আমার সাথেই থাকে। আর একটু দুষ্টামি করতেছে, দেখেন রাতের বেলায় আলমারির ভিতরে ঢুইকা গেছে। আমি বলতেছি যে, "কে এইটা, ইঁদুর নাকি?" এরপরে দেখেন এই যে আমি একটু নেবুলাইজার করব। এত যুদ্ধ কইরা করা লাগে, সে কোনোভাবেই এখন নেবুলাইজ করবে না। কারণ হচ্ছে একটু বড় হইতেছে তো, এখন সবই বুঝে। দুষ্টামি করবে শুধু, এইটা মানে মেশিনটা একবার অন করবে, অফ করবে, কিন্তু মুখে দিবে না। তো জোর কইরা একটু মানে আমি নেবুলাইজটা করাইতেছি। কারণ নেবুলাইজার না করলে তো কাশিটাও বের করতে পারে না। কফটা আরো বেশি হয়। এরপরে কান্নাকাটি করতেছে। সবাই দোয়া করবেন।